সৌদি আরব ইসলামের পূর্ণভূমি, এটা আমরা সকলেই জানি এবং মানি। কিন্তু এই সৌদি আরবে ইদানিং এমন কিছু কিছু কার্যকলাপ হচ্ছে যেটা মানা সত্যিকার অর্থে কষ্টকর। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে 2500 সিনেমা হল তৈরির ঘোষণা দিয়েছেন। সৌদি সরকারের 2030 সাল নাগাদ যে 2500 সিনেমা হল তৈরি নির্মাণ পরিকল্পনা রয়েছে, তারই অংশ হিসাবে আরও 30টি সিনেমা হল শীঘ্রই চালু হতে যাচ্ছে। সৌদি আরবের জেনারেল অথরিটি ফর অডিওভিজুয়াল মিডিয়া সিনেমা হল নির্মাণের ছাড়পত্র দিচ্ছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সংস্কারের অংশ হিসেবে এসব সিনেমা হল নির্মাণ হচ্ছে। আর এসব সিনেমা হলে পশ্চিমা ও ভারতীয় সিনেমা দর্শকপ্রিয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। আমিরাতের আল রাশিদ এম্পায়ার কসমেটিক্স, যুক্তরাষ্ট্রের এমএসি ও দুবাইয়ের ভক্স সিনেমা কোম্পানি পর্যায়ক্রমে সৌদি আরবে ওই 2500 সিনেমা হল নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে। উল্লেখ্য, সৌদি আরবে 1980 সালে আলেমদের পক্ষ থেকে সিনেমা ব্যাপক সমালোচনা এবং পাপ বলে ফতোয়া দেওয়ার পর তা বাতিল হয়ে যায়। 35টি বছর সিনেমা নিষিদ্ধ থাকার পর গত ডিসেম্বর মাসে বাদশাহ সালমান এক ডিক্রি জারি করে তা চালুর অনুমতি দেন। যদিও এর পিছনে হাত ছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। আপনারা একটা কথা বলতে পারেন, সেটি হচ্ছে যে সিনেমা হল খারাপ কিছু না, বাংলাদেশে তো সিনেমা হল আছে, বাংলাদেশে তো একটা মুসলিম কান্ট্রি। কিন্তু আপনারা একটাবার ভেবে দেখুন, বাংলাদেশে কয়টা সিনেমা হল আছে? আর ইসলামের পূর্ণভূমি, যেখানে পবিত্র কাবা শরীফ অবস্থিত, যেখানে ইসলামের বিভিন্ন স্থাপনা রয়েছে, সেখানে কিভাবে এতগুলো সিনেমা হল হতে পারে? হ্যাঁ, দুই একটা হলে না হয় সেটা মানা যেত, কিন্তু তাই বলে 2500 সিনেমা হল? আপনাদের এই নিয়ে কার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করুন। আর সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে জানতে আমার চ্যানেল TZN24 এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।